এই প্রজন্মের ক্রিকেট দর্শকরা বড্ড অভাগা। ভারত পাকিস্তানের দ্বৈরথ নিয়ে যেখানে টান টান উত্তেজনা থাকবার কথা, সেখানে ম্যাচের আগেই যেন বলে দেয়া যায় কে জিতবে ম্যাচটা। উত্তাপ যেটুকু সবই মাঠের বাইরের বিষয়ে। এমন আরও একটা ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেবার পর ভারত নিজেদের আধিপত্যের জানান দিলেও তাই আফসোসেই পড়তে হয় নিরপেক্ষ ক্রিকেট সমর্থকদের। এশিয়া কাপে যেন ভারতকে থামানোর কেউই নেই। শ্রীলঙ্কা আর বাংলাদেশ ভারতের কতটুকু পরীক্ষা নিতে পারে তার উপরই বোধহয় এশিয়া কাপের ভাগ্য লেখা আছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নিরঙ্কুশ ফেভারিট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। শুধু বিশ্ব চ্যাম্পিয়ন বলে নয়, ভারত নিজেদের ক্রিকেটের উন্নতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তাতে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবার মতো দল এসে আছে কিনা সেই প্রশ্ন ওঠাটাও যৌক্তিক হয়তো। এশিয়া কাপের অন্যতম সফল দল পাকিস্তান ভারতের কাছে যেভাবে পরপর দুইবার নাস্তানাবুদ হয়েছে, তাতে ভারতের শিরোপা না জেতার কোনো সম্ভাবনা নেই সে অর্থের। যেটুকু যদি কিন্তু বাকি আছে তার সবই ভারতের শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ঘিরে। সেই ম্যাচ দুটিতে এমন আধিপত্য ধরে রাখতে পারলে ভারত শিরোপা না জিতলে সেটিই হবে অঘটন। পাকিস্তান দুই ম্যাচের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ভারতের বিপক্ষে এদিন প্রথম ম্যাচে ভরাডুবির পর পাকিস্তান দারুণ শুরু করলেও ভারতের পাওয়ার প্যাকড ব্যাটিং লাইন আপের কাছে যে কোনো সংগ্রহই যেন মামুলি। অনেকেই ভারতকে এক নম্বরে ধরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কে এশিয়ার দ্বিতীয় সেরা দল সেই তর্ক করতে পছন্দ করেন। তবে ক্রিকেটে শেষ বলে কিছু নেই। গ্রুপ পর্বে ভারতের যা একটু প্রতিরোধ নিয়েছিল দুর্বল শক্তির ওমান। এমনভাবেই অন্যান্য দলগুলোর সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে ভারতকে হারানোর জন্য। অন্যথায় আরেকটি শিরোপা জেতা এখন ভারতের জন্য শুধুই কয়েকটা দিনের অপেক্ষা। আশিকুর রহমান শান্ত, টি স্পোর্টস।